মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আচ্ছা শোন, আপনি কি ওই যে কবির মোর নাম মনে আছে, ইংরেজি কবি আলেকজান্ডার বো, সে কি বলছে জানেন? কি বলছে বলেন তো? আমার মেমোরি দিনকাল খারাপ হয়ে যাচ্ছে আপনার সাথে মিশতে মিশতে। এই গ্রামে আসার পর আমার ইংরেজি আমি ভুলে যাচ্ছি। কি বলছে আলেকজান্ডার বো? আপনি কবি আলেকজান্ডার পোপের কথা বলছেন? ওনার নাম আলেকজান্ডার বো না। ওই যে অঞ্জলি দিদি বলতেছিল যে ওই আগরবাতির খোঁজ করতে যে এই বাড়ির সন্ধান পাইছে। মিথ্যে কথা, সমস্ত খোঁজ খবর নিয়েই উনি বাড়িতে গেছেন, এখন নাটক সাজাচ্ছেন। তুই এক কাজ কর, শান্তি কাকার সঙ্গে দেখা কর, দেখা করে জিজ্ঞেস কর ওই বাড়ির ঠিকানা উনি কোত্থেকে পেলেন। আমার তো মনে হচ্ছে উনি সমস্ত খোঁজ খবর নিয়েই গেছেন এবং কে উনাকে এই ক্লুটা দিয়েছে। আমার মনে হয় কি দিদি, এই গাঙ্গুয়া সব খবর জানাই দিছে উর্মিরে। পারলি না তোকে খুঁজে বের করতে? কিভাবে খুঁজে বের করবো? ওরে খুঁজতে খুঁজতে তো চলে গেছে ঢাকা। হয়েছে, এখন ওখান থেকে চলে আয়, তুই শান্তি কাকার সঙ্গে দেখা কর। এই লোকটা আমার সমস্ত কিছু তছনছ করে দিয়েছে, এখন এই লোকটাকে আমার সবচেয়ে বেশি ভয়। দিদি আপনি কোনো ভয় পেন না, আমি আছি তো। তুই তাড়াতাড়ি চলে আয়। আর তুই ওখানে কেন গেছিস? দিদি আপনি কাজ না দিলেও আমার মনে হয়েছে যে এখানে অনেক কাজ। এই যে শান্তি কাকা এখানে ঢুকে পড়ছে, কয়দিন পর তো হারিস তালুকদার আসবে। দিদি আমি যদি আজকে না আসতাম তাহলে এত বড় খবর আপনারা দিতে পারতাম না তো। আচ্ছা ঠিক আছে, এখন আয়। আচ্ছা ঠিক আছে দিদি। আমার তো এখনই যাওয়া লাগবে, আর যাইতে দেরি হলে মায়া দিয়ে চেতে যাবে। তাকে মনে হয় খুব মানান, তাই না? মানা তো লাগবেই, সে আসলে আমার খুব ভালোবাসে। ঠিক আছে, আজকে জানতে হলো। শোনেন, নেক্সট টাইমে আসলে কিন্তু হাতে একটু সময় বেশি নিয়ে আসবেন। আপনার এখানে আসলে আমার তো যাইতে ইচ্ছা করে না। তাই নাকি? তো যেতে ইচ্ছে না করলে যাবেন না, সমস্যা কি? চাইলে আমাদের বাড়িতে আপনি থেকে যেতে পারেন। আমাদের বাড়িতে একটা গেস্ট রুম আছে, আপনার যতদিন ইচ্ছে আপনি থাকতে পারেন। তাই নাকি? না, ভদ্রতা বলে তো একটা কথা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে, বাই। না মানে এই ব্যাপারটা নিয়ে তো আমার এক্সপেরিয়েন্স খুব একটা ভালো না। ঠিক আছে। গান থামান, কই যেতেছেন? গন্তব্য জানা। এসব ফাইজলামি কথা ছাড়েন। আপনারা এইখানে যেই কামের জন্য আনা হইছে ওই কামের কদ্দূর কি করলেন? জি হবে, আমার সাথে সখীর কথা হয়েছে। তো কথা হইলে এখনো চুপচাপ বসে আছেন কেন? মাথায় বিয়ের টোপর কবে পড়বেন? হবে হবে, ওই গ্রামে একটা সংকট চলতেছে তো। রাখেন আপনার সংকট, কামের কাম করেন। এই গান বাজনা করে দিন পার করলে চলবো না। চাইলের কেজি কত ওইটা একটু মাথায় রেখেন। দেখেন, আমরা কিন্তু আপনার ঘরে খাই না। কি কইলেন? আমরা খাই শান্তি কাকার ঘরে, সখীর হাড়িতে রান্না খাই। আপনি কিন্তু বেয়াদবি করলেন, চরম বেয়াদবি। ভুলে যায় না আমি উর্মির দাদা। আপনি যদি উর্মির দাদার ভূমিকা পালন করতেন তাহলে তো সম্মানই পাইতেন। কি কইলেন? আপনারা দুই ভাই তার কোনো ভূমিকাই রাখেন না, খালি বইনের উপর চোটপাট দেখান। আমার বোনের উপরে আমি চোটপাট দেখামো, আপনার কি তাতে?
আমার অনেক কিছু। আপনারে আমি কোনো ওয়ার্নিং দিতেছি না, কিন্তু এই জিনিস যদি চলতেই থাকে তাহলে কিন্তু তাইলে তাইলে কিন্তু কি? বুঝে নেন। ঘটনা কি? আজকে এত তেজ দেখাইলো কেন? ভয় কি মরণে। লক্ষণ কিন্তু ভালো দেখতেছিল। আরে রাখ রাখ, একটা ডোজ দিলাম, দেখি কাজে আসে কিনা। ডোজ না দিলে তো মাথায় উঠবো। শোন, সখী আর কাকা বাবুর জন্য তোকে থাকা লাগে, চলে গেলে চলবো না। সামনে একটা বড় যুদ্ধ আছে, এই সময় সখীরে একলা ফালায় চলে যাওয়া যাবে। তুই যা, বাড়িতে যায় স্নান কর, আমি আসতেছি। যা। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। কি রান্না করস? আগুন তো জ্বলে না চুলায়, যে কাঁচা লাউকি দিয়ে আগুন তো জ্বলবো না, খালি ধোয়া বাড়িব। যখন ভুল সিদ্ধান্ত নিছস, নিজের জীবনকে নিজে চিনতে পারস নাই। জীবন যেমন অন্ধকার, ওই চুলার মধ্যে অন্ধকার। আপনি এই বাড়িতে কি করেন? হ্যাঁ, আপনার লজ্জা শরম নাই? আমার ভাই যে আপনার এত দাবরানি দেয়। আমার লজ্জা নাই। শোন, আমি তো আইতে চাই না। হ্যাঁ, তোর কপাল আমার এখানে নিয়ে আসে, আমার তো কোনো দোষ নাই। তোর কপাল চাই যে তোর লাগা এ সাদেমানের দরকার। হ্যাঁ, তো তোর সৌভাগ্য রে, তোর কপাল তোর এখনো পারমিট করতেছে, মানে তোর ফেভার করতেছে। হ্যাঁ, যে সাদেমান তোর জীবন আসলে তোর জীবনটা সুখে শান্তিতে ভরে দেবো গা। কিন্তু তুই বুঝোস না, কপালটা তুই চিনলি না। এই কপালের অভিশাপে তুই একদিন ধ্বংস হয়ে যাবি, কইলাম কিন্তু। তাই না? আমি ধ্বংস হয়ে যাবো? আপনার কপালটা আসলেই ভালো, আজকে আমার ভাই বাড়িতে নাই। জানি তো, খোঁজ খবর নিয়ে ইনফরমেশন মাথায় নিয়ে তো আইছি। ও টাইমে বে টাইমে তো এই সাদেমান তোর কাছে আসে না, বুঝছিস না? এই খারাপ মানুষ বইলা এই জন্য তোর কাছে বারবার ছুটে আসি। গলাটা একটু নিচা করে কথা কইলে আমার কাছে ভালো লাগবে। সাহস কত বড় আপনি আমার ভিতরে আছেন? বাইরে যান, বাইরে যান কইছি। গরম তেলের মধ্যে পানি পড়ছে, সেট করে উঠছে না? এরকম তো আসলি না আগে। হ্যাঁ, একটা গান আছে না, ভিতর বলে কাছে আসো, বাহির বলে দূরে থাকো। একটা সময় আছিল, যতই তুই উপরে সেট করছ, কিন্তু ভিতরে ভিতরে তুই চাইছিলি যে সাদেমান যেন তোর কাছে আসে, পাশে বসে হাতটা ধরে। হ্যাঁ, আর হঠাৎ করে তোর কি হইলো? সেট করে উঠোস, জ্বলে উঠোস, তেলে বগুনে। আগে কি জানছিলাম আপনার তো বড় গাদ্দার? নিজের বন্ধুর লগে বেইমানি করলেন। আল্লাহ বাঁচাইছে, আপনার লগে কোনো সম্পর্কে যায় নাই। আল্লাহ বাঁচাইছে না সামনে তোর জীবনটা আর অন্ধকার, ওইটা তো তুই এখন কইতে পারবি না, বুঝছস না? এ সাদেমান তোর জীবনে থাকলে তুই কোথায় পৌঁছায় যাইতি, আর এখন কোথায় যাইতেছস এটা তো সময় কইবে, এখন কইব না। এটা কথা আছে না, আইজ বুঝবি না বুঝবি কাইল, বাকিটা কইতে পারতিস না। কি করছস? তলে তলে তো বিয়ে করছিলি, জীবনটা তো নষ্ট করছস। গ্রামের মধ্যে মানুষের নানা রকম কথা কথা কয়, কানা গুসা করে, সব তো আমার কানে আসছে। আমি কানে নিছি? এ সাদেমান কানে নেয় নাই? তো সবকিছু আমি মাইনে নিছি, মাইনে নিয়ে ঘরে তুলতে চাইছিলাম, কিন্তু তোর তো স্বভাব চরিত্র খারাপ। এই সাদেমানের ঘরের ভাত তোর কপালে নাই, পারসটাই তুই। আর এখন তো তোর বিয়ে করবি না, প্রশ্ন আসে না এই পরিস্থিতিতে। কদিন পর তোর অবস্থা কৈতুরির মতো আলে ডালে ঘুরবি। কথা কথা সাবধানে কইবেন। আমি সাবধানে কথা কমু, এই সাদেমান সাবধানে কথা কইব না? গলা টিপপত্র বাইরে ফেলাবো, নর্দমার মধ্যে ফালা দিতে তোর তুরির ব্যাপার আমার। আমি তো গাঙ্গা জলে বাইসেছি না?
এই তো ছেড়ে নিলি ও স্নানটা সাইরেই নিলাম। ভালো করেছি বল শান্তি কাকা, শান্তি কাকা ঘরে আছে নাকি? কই যান আপনি? শান্তি কাকার কাছে। আরে কি কর, এত বাড়িতে নাই, উর্মিলারে নিয়ে নদীর পাড়ে গেছে। মিথ্যা কথা করছেন আপনি। শান্তি কাকা ঘরে আছে, আমি দেখি। কি কর, মিথ্যা কথা কব কিস? শান্তি কাকা ঘরে থাকলে আপনার কথা শুনে সে বাইরে আসতো না? আছে কিছু মাথায় গিলু। ঠিক আছে, ঘরে দেখি। আরে কি কয় না, আপনি মুসলমান না, হিন্দুর ঘরে যাবেন মানে? দেখছিস আদিল তো ঘরে যায়। আদিল যায় সেটা আলাদা হিসাব, কিন্তু আমার তো একটা হিসাব আছে না, সেই হিসাবে তো আপনি ঘরে যাইতে পারেন না। এই বাড়ি কি আপনার? আপনি কোন হিসাবে এসব কথা করছেন? এই কথা আস্তে কন, গলা নামায় কথা বলেন, ঠিক আছে? অনেক সরাই উত্তরায় পাড়ায় গ্রামে আসছি, জীবন যে কি সেটা বুঝছি, গানের বাইরে যে একটা জীবন থাকে সেটা বুঝতে পারছি। ভালো বেলায় করছি, চলে যান, নাহলে সমস্যা হবে। কি সমস্যা হবে? এই শাবল নিয়ে আয়। আমার শাবল মারবেন? হ্যাঁ, পাগলা কুত্তারে বেশি দিন বাঁচায় রাখতে না। ভাই পাগলা কুত্তা, ঘেউ 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 ঘেউ, বুঝতে পারছি। মেলা ভালা মারছেন, এর কিন্তু জবাব দিতে হবে কয়ে দিলাম। যান, জবাব নিতে আইসেন, যান যান। খারাপ হয়েছেন কেন? তবে তোরা এই দুটো কিন্তু বেশি দিন থাকতে পারবি না কয়ে দিলাম। সে দেখা যাবে। হ্যাঁ, দেখে নিস। আমি এই গ্রামে থাকতে যাচ্ছি না দাদা। কেন এত দাঁড়াচ্ছিস? তুমি বুঝতেছো না? বয় 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 বয়। তুমি বুঝতে পারতেছো না, আমরা হলাম ভিন গ্রামের মানুষ। শুধু শুধু এই জায়গায় তাফালি মেরায় আমাদের কোনো লাভ আছে? এত ডরাস কেন? কি হয়েছে? আমার উপর তোর ভরসা আছে না? আছে। তাইলে এত ডরাস কেন? শোন, যে কুত্তা বেশি ঘেউ ঘেউ করে না, সেই কুত্তা কামড়ায় না, বুঝছ নাই? আমরা চলে গেলে কাকা বাবু আর উর্মিলা অনিরাপদ হয়ে যাবে। এত কিছু কইরা তোমার কি লাভ কৌদি? তুমি তো আর তোমার শখের পাইতেছো না। সব কিছু কি পাওয়ার জন্য করতে হয়? কিছু কাজ নিঃস্বার্থ ভাবে করা লাগে। নিঃস্বার্থ ভাবে যারা করে তাদের নিজের বইলে আর কিছু থাকে না। তুই কি বুঝবি ক? তোর তো সেই বয়স হয় নাই। সে বোঝার জ্ঞান হলে তুই বুঝবি মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে করা আর কি আনন্দ। তুই বুঝবি না। থাক থাক থাক। সাবধান না, বাড়িতে আসতে পারলি ভিতরে বসে কেন? আমি জানি বাইতাছি কি লেখা। হ্যাঁ, আমার উল্টা পাল্টা কথা কইছিল, এর লাগি আমি প্রতিবাদ করছিলাম। আমি কি করুম তোর নিয়ে? কি করুম? বাড়ির মধ্যে তুই একা নিরাপদ না, আমার মাথায় তো কিছু ঠেকে না। আরে দূর, তুমি এত চিন্তা করো না তো, আল্লাহ আছে না। তুমি একটা কাজ করো, হারিস কারণ একটু কইয়া রাখো। হ্যাঁ, হারিস কাকারে জানাইতে হইব, এছাড়া তো কোনো উপায় দেখতেছি না। আদিল ভাইয়ের বিষয়টা জানা রাখবো। আদিল ভাইরে কই কোনো লাভ নেই, হ্যাঁ তুই স্কুল নিয়ে ব্যস্ত আছে। আমার মনে হয় না কোনো লাভ হইব। আরে লাভ হইব, আরে জানা রাখতে হইব, এছাড়া আমাকে আছে কে? এক কাম করি, এই হারিস কাকার কাছে ওখানে গিয়া বিচারটা দিয়ে আহি, ঠিক আছে? ঠিক আছে। তুই এই দাওটা নে, এই দাওটা নিয়ে এখানে বয়া থাকবি। আমার অপেক্ষা করস কে? হাত নাই, দাও নাই, কোপায় একটা কাইটা লাবি। কথা কইতে তো ভুলে গেছিলাম, পুলিশ কিন্তু কালকে গাঙ্গুয়ার বাড়িতে গেছিল। কি কন? হ্যাঁ, মায়াদি বুঝতে পারছে শান্তি কাকার খোঁজ তোমার গাঙ্গুয়া দিছে, এই কারণে গাঙ্গুয়া তার নাম কয় নাই, তার নাম কইছে অক্ষয় কুমার। এরপর মায়াদি পুরো ব্যাপারটা বুঝতে পারছে, আর সেই কারণে গাঙ্গুয়ার বাড়িতে পুলিশ পাঠিয়েছে, বুঝছো? কিন্তু এইভাবে কি নিজেরে বাঁচাইতে পারবো? না হয়তো পারবো না, কিন্তু শেষ চেষ্টা তো চালিয়ে যাবো। আমাগো একবার নিরঞ্জন অধিকারীর বাড়িতে কিন্তু যাওয়া দরকার। মানে জহিরদা কেন ওই বাড়িতে যায় সেটা কিন্তু জানা দরকার। ওইটা না যাইও বাইরে ফেলাইতে পারো। হারিস কাকা কি ট্রিনার ব্যাপারে ছাড় দিছে?
এইটার ব্যাপারে আমি কোনো কথা তুলি নাই। তবে জাবেদ আপাতত জমির ব্যাপারটা নিয়ে একটু সাইলেন্ট আছে। এইটা ভালো কাজ করছেন, মানবিক কাজ করছেন। আপনার মায়ে কবে ফিরবো? কি জানি কবে আইব। আব্বাই কইছে থাকুক, মেলা দিন পর বাপের বাড়ি গেছে, যাক অসুবিধা নাই, থাকুক। হ্যাঁ, টিনাও থাকুক মাল লাগে। আচ্ছা ভালো কথা, তোমাকে বৌদিকে খবর কি? অগত কোনো খবর নাই, ওরা না আসলেই ভালো হয়। না না না, মনিকা বৌদি কিন্তু আসলে ভালোই হয়। কিন্তু তার আসার তো কোনো চান্স দেখি না। আচ্ছা ঠিক আছে, চলো। চান্স নিয়ে কথা না বলে লাভ। কি হয়েছে ভাইজান? ভরা বাড়িটা খালি হয়ে গেল। দুইটা মাইয়া ছিল, বাড়িটা গম গম করতো। এখন নীরবতা, শুনশান। এইটা বাস্তবতা ভাইজান, তোমারে মাইনা নিতে হবে। একসময় এই বাড়িতে ভরা মানুষ ছিল, কথার শব্দ, হাসির কলরব সবই ছিল, কিন্তু এখন আর নেই, মানুষগুলাই নাই। আর তোমার তো দুইটা মেয়ে, তুমি তাগরে বিয়া দিলে এমনিতেই তো তারা শ্বশুর বাড়ি চলে যাব, তখন তো তোমার বাড়ি আপনা আপনি খালি হয়ে যাইব। তুমি কি ধরে রাখতে পারবা? কও, একটা কাজ করা যায়, তোমার মায়াগো লগে যে ছেলের আমরা বিবাহ দিব তাগরে আমরা ঘর জামাই রাখতে পারি, কিন্তু সেরকম ছেলে পাইবা কই? অবশ্য রজবরে যদি কও, রজব কিন্তু রাজি হয়ে যাবে। না না, ওরা আমি বিশ্বাস করি না, ও একটা মিথ্যাবাদী। আর ওর সঙ্গে আমার কোন একটা মেয়ের বিয়ে দিলে পরে দেখা যাবে ওর একটা বউ আছে। না না, ওর লগে দেওয়া যাবে না, ও একটা বাটপা। তাইলে তো হইলই, তোমার মাইয়া করে বিয়া দেওয়ার পর তারা শ্বশুর বাড়ি যাবে, তাদের নিজের সংসার হইব, আর এই ঘরটা, এই বাড়িটা আস্তে আস্তে খালি হইব। যদিও আমি আছি, আর আমি যদি তোমার এই শূন্যতা পূরণ করতে না পারি, তাইলে তো। আচ্ছা ভাইজান, ওই ইমান আলীর কি করবা কত? ওই যে উকিল, উকিলের কথা কইতেছি। উকিল কইলাম কেন বুঝো? কারণ সে তো উকিল বেশে এই বাড়িতে আইছে, তাইলে তার পরিচয় আমাকে কাছে উকিল। তবে এই উকিল আমাদের বিনা ডাকা মেহমান, তার আমরা ডাকিও নাই, রাখতেও চাই না। সে যেহেতু এই বাড়িতে আইসা উঠছে, তার উপর তুমি আবার তারে যাইতেও দিতেছ না, এইভাবে তো তারে রাইখা দেয়া যাবে না। আমি তো বুঝেই উঠতে পারতেছি না, ওই দ্বিতীয়বার যে কেন এলো আর কি বলে হারায় আসছে, কি খুঁজে পাইতেছে না, কি আমি তো বুঝতেছি না। ভাইজান, আমি কিন্তু ওই উকিলের মতলব জানি। কি মতলব? ওই উকিল কি কারণে আসছে আর বারবার কি হারাইছে কইতাছে আমি কিন্তু জানি ভাইজান। আমি তো বুঝতেছি না, ও কি হারাইছে, খুঁজে পায় না, তো কিছুই আমার মাথা ঢোকে না। সে আসলে কিছু হারায় নাই বা এই বাড়িতে কিছু ফালায় যায়নি, সে আসছে আমার জন্য। তোর জন্য? এই যে খৈনি অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছে, সরকার নানান ঝামেলায় যেতে পারতেছে না। তুমি কি একবারও কইছো যাই আমি একটু খৈনিরে দেখে আসি? কও নাই, যায়ও নাই। কিন্তু আদিল কিন্তু ঠিকই যাওয়ার প্ল্যান করছে। তুই যাচ্ছিস না কেন? মায়াবতী সরকার ছোটকারে সহায় দিয়ে তার জায়গায় বসতে যাচ্ছে। ছোটকারে এখন একা রেখে ঢাকায় যাওয়া যাবে না। আমি যদি সরে যাই তাহলে ছোটকারে ফেলাই দেবে।